হায় আল্লাহ, এখন আর খেতে ঘাস পাওয়া যায় না। আর ঘাস কীভাবে পাওয়া যায়? কোম্পানি নেমে আনতোর ঘাসে ওষুধ দিয়ে আনতোর, সব ঘাস মরে যায়। কারণ কৃষি কামও চলে না। কি করব আর কি সমাচার, আর এলে ভালো লাগে না। কৃষি কামে আর ভালো লাগে না, কারণ কাজ করতে করতে কাজ বাড়িতে গেলে কাজও বাজা না। মন্ডল বাড়িতে গেলে পারে কাজের কথা বলে ভাই কাজ নাই, কারণ খেতে কোনো ঘাস হয় না। দেখ তবু করতে থাকি যে আল্লাহ ভাগ্যে দিচ্ছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি রোজা আছেন চাচা? হ্যাঁ ওজা আছি। আপনি রোজা থেকে কাম করতেছেন দেখে তো খুব মায়া লাগতেছে। ওই রোজা মন্ডল রোজা থাকে না, আপনি তার কাম করতেছেন। ওই মন্ডলকে আপনি কি টাকা পয়সা দিবি? মনে হয় তো না। আচ্ছা ঠিক আছে, দেখি গরিব মানুষ, আল্লাহ কপাল গরিব বানাইছে, রোজা থেকে কাজ করতেছি। মন্ডল টাকা দেয় না দেয় উপর আল্লাহ আসুন আছে তো, তিনি তার বিচার করবে। আচ্ছা কাম করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি কাজ করি, কাজ করে খান। একদম গরিব মানুষ একটা বার খোঁজ নিল না, দেখে আমাদের খেতে গেছে ওজা আলা ব্যক্তি, কোনো খোঁজ না। আর গরিব মাসে কেভাবে খবর রাখে? যাক আমি তো যাই, আর ভালো লাগিচ্ছে না, ওজা থেকে আর ভালো লাগিচ্ছে না। এটা ভালো মতো নিড়ে দিয়েছে, এটা ঘাসগুলো বড় হয়েছে। এটা তো ভালোভাবে নিড়েই নেই, ঘাসগুলি ছোট ছোট। কামলারা খালি ফাঁকি দেয় টাকা নেওয়া, আজ বাড়ির যায় টাকার জন্য। 80 টাকা ওকে বুঝে হয় কেমন করে দেওয়া লাগে তেমন। দেখো তো এমনি ঘাসগুলো কি ছোট ছোট ঘাস। হ্যাঁ নিড়ে নিতে দেয় নাই, খালি টাকার টাকা। 80 টাকার জন্য গেলেই বুঝবে না। দেখো তোরে বাপু রোজা রমজানের দিন, আর কামলারা দেখো তো ছড়াত কাজ করে দিছি, এক জায়গায় ঘাস তুলছে, আরেক জায়গায় ঘাস অমনি আছে। হ্যাঁ এটা কি কথা হলো? 80 টাকার জন্য বাড়িতে আসুক, আসলে এখনই বুঝাবা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কাজ করলে আমি টিকা দিলে আল্লাহ ভালো হলো নি। রোজার দিন দিন তখন রোজা থেকে বাজার টাজার কিনে বাড়ি যাবো। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু তুই ধানের ভুঁই যে সুন্দর করে নিড়েছিস, আবার তুই ঘাসের জমিটা নিড়ে দিছিস। একখান ঘাস এইখান খানি, একখান এইখান খানি, তো তোর নিড়ে নিড়ে যদি ভালো করে নিড়েছিস তাহলে ঘাস তো সব সমান সমান হতো ধানের মতো। মোর সাহেব আমি ভালো করে নিয়েছি। আমরা জমিতে আমরা ফাঁকি দিই না, জমি এলাম আমরা কখনো ফাঁকি দিই না। আমরা কামলা মানুষ, আমরা কৃষি কাম করে খাই। আমরা চাই যে জমি এলাকার জন্য কাজ ভালো করি। আর যে ব্যক্তি ভালো কাজ করবে, আল্লাহ বলছে সে ব্যক্তি 12 বছর কামলা দিলে আর তার কামড়া লাগে না। চুপ কর, তোকে জ্ঞান দিতে হবে না। তুই জমিতে প্রমাণ দিলে আমি নিজে যা জমি থেকে আসছি। যা তার টাকা দেবেন না? রোজা থেকে ফাঁকি দাস মানুষের না, তার টাকা দেবেন না? তোকে তো প্রথমে বলছি টাকা দিতে পারবো না, চলে যা। মোর সাহেব আমার টাকা দেন, আমরা গরিব মানুষ, সারাদিন ওজা থেকে আমরা এলা বাজার করে বাড়ি যাবো, পরে মিলে এলা খাবো, এলা 10 করে টাকাটা দেন। গরিব মানুষ কাজে ফাঁকি দাস না, যা। তাহলে ফাঁকি দেন মুন্ডা সাহেব, টাকা দেন। আরো গরিব মানুষ, 1 টাকা দেবো না, তুই চলে যা, তুই চলে যা। আল্লাহ আর কি করবো? কাজে রোজা থেকে কাজ করি, আবার কাজে ফাঁকি দেওয়া, আবার এসে মন সব টাকা দাও। টাকা চাইলেই পাওয়া যায়, বেদক গুলা কোন জানে। কি ব্যাপার কান্দুকা কিছে? কাঁদতেছি এই জন্যে, মনে সাহেব আমি কাজ করেছি এই রোজা থেকে, কত পরিশ্রম করেছি। আমি যা টাকা চাচ্ছি আমার টাকা দিল না, ঘাট ধাক্কাতে আমার ভেঙে। কান্দো না শুনি, তোমার কি হয়েছে? কি ওই মন্ডলে কাজ করছো? জি। মন্ডল টাকা দেয় নাই, রোজা আছো? জি। এই রোজা থেকে কাজ করছো, টাকা দেয় নাই? না। তাহলে চলো তো দেখি মন্ডল টাকা দিব না কেন? না আমি যাবো না। তো চলো আবার সাথে হাঁটো দেখি, দেখি টাকা দেয় না কেন।
সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রবেন সাহেব? আচ্ছা কি মনে করেন বসুন। না বসতে আসি নাই। আচ্ছা এই যে কাজ করছে আপনি কি টাকা দিছেন? না না না, টাকা দেওয়া হয়নি। কেন টাকা দেওয়া হয়নি? ওই ছড়ার কাজগুলো করছি কি হয় ওইগুলো দেখছেন? ওই ছড়ার যেগুলা ধানের জমি নিয়েছে সম পরিমাণের কাছে, কিন্তু ঘাসের জমিটা তো নিয়েছে এক ঘাস এত বড়, আরগুলো ছোট ছোট। ওটা তো নিরনি ভালো হয়নি, এই জন্য ওকে টাকা আমি দিইনি। নিলেন ভালো হয়নি এই জন্য আপনি টাকা দেন নাই। কিন্তু ফসল আল্লাহর ইচ্ছা, কোন জায়গায় ভালো হবে না হবে আল্লাহই দিবে। আপনি কি কোনোদিন চড়ার ভেতরে যা কাজ করে দেখছেন? না, তা করিনি। তা করেন নাই। এরা যে গরিব মানুষ, পেটের দায়ে কিসের দেয়, চড়ার মধ্যে কাজ করে, কত কষ্টের কাজ এরাই বোঝে। আমরা কিন্তু বুঝি না। আমিও চড়ার মধ্যে যাই না, আপনিও চড়ার যান না। আমরা কিসের নিয়ে আবাদ করি। আপনি কেন টাকা দিলেন না? এই যে রোজা থেকে এই টাকা নিয়ে, এই কিসের দিচ্ছে আপনার কাছে, এই টাকা আপনার থেকে নিয়ে বাড়িতে গিয়ে তার বউ বাচ্চার জন্য কিছু কিনে নিয়ে যাবে, রোজার দিন ভালো মন্দ কিছু খাবে, আর আপনি টাকা না দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছেন। এটা কি ঠিক করছেন? না, এটা অবশ্য ঠিক হয়নি। আপনার মতন আর আমার মতন মানুষ, সচেতন মানুষ হয়ে যদি এই আচরণ করি, তাহলে মানুষ, অন্য মানুষ কি করবে? আমাদের মতন যদি এরকম ভালো মানুষ যদি এরকম ভাবে আচরণ করে, তাহলে খারাপ মানুষ কিভাবে আচরণ করবে কোন? আপনি ঠিকই বলেছেন রব্বানী সাহেব। তো এটা মনে হয় আমার না দেওয়াটা ঠিক হয়নি। আচ্ছা, তোমার কত টাকা? 500 টাকা। আচ্ছা, ধরো, টাকাটা তুমি নিয়ে যাও, কিছু মনে করো না। ঠিক আছে। যাই হোক, এরকম কাজ আর করবেন না। আমার মতন, আপনার মতন সচেতন ব্যক্তি যদি গরিব মানুষ ডেকে নিয়ে এসে পরিশ্রম করায়া যদি তাকে টাকা না দেয়, তাহলে অভিশাপ দেবে। সে প্রকাশ্য অভিশাপ না দিলে মনে 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 অভিশাপ দেবে, তাতে আমাদের ক্ষতি হবে। তা আমি দর্শকের উদ্দেশ্যে বলি যে যারা একটু সচ্ছল ধনী ব্যক্তি, গরিবদের প্রতি একটু সহানুভূতি দেখানো উচিত, এটা বলে আমার সবার প্রতি আমার অনুরোধ। কি আপনি কি বলেন? না, ঠিকই, ঠিক আছে। আর সবল মিয়া, তোমার প্রতি আমার এটা অবিচার করা ঠিক হয়নি। তুমি মন্থন মাফ করে দেও, ঠিক আছে? আচ্ছা মনে সেবা মনে তো মাফ করে দিলাম। আচ্ছা তুমি হয়তো আমি টাকা এটা নিয়ে, বুঝতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে, টাকা নিয়ে টাকাটা নিয়ে তুই বাড়িতে যা, বাড়িতে একটা যাও। রোজার ইফতারের ব্যবস্থা করো। আর এটা আমার হয়তো ভুল হয়েছে, ক্ষমা করে ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ